প্রধান আকর্ষণ, যাকে ঘিরে আজকের এই জনসমাবেশ, ডাক্তার শফিকুর রহমান, উনি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির। তবে এটুকু পরিচয় ওনার জন্য বর্তমান বাংলাদেশ যথেষ্ট নয়। দলদলীয় নির্বাচনী ঐক্যের প্রধান কাণ্ডারি, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম বীর সেনাপতি, যিনি বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্যাতিত হয়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন, কারাবরণ করেছেন, মজলুম জননেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আমাদের সবার সৌভাগ্য, ঢাকা 15 আসন থেকে উনি নির্বাচনে দাঁড়াচ্ছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হলো। সারা বাংলাদেশে দলদলীয় নির্বাচনী ঐক্য জোটের যারা প্রার্থী রয়েছে তাদের পক্ষে যে জনজোয়ার নেমে এসেছে, 12ই ফেব্রুয়ারি সেটার ফল বাংলাদেশের জনগণ দেখতে পারবে ইনশাআল্লাহ। কথা খুব বেশি বলতে চাই না। প্রথম কথা, 12ই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হতে হবে। নির্বাচন সুষ্ঠু হওয়া ছাড়া এর কোনো বিকল্প নাই। অন্য কোনো প্ল্যান কাজে দিবে না। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ আচরণ করতে হবে। উভয় দলের জন্য, উভয় জোটের জন্য একই রকম আচরণ বিধি থাকতে হবে। কোন ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। নির্বাচন কমিশনকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা এখনো মুখে বলে যাচ্ছি, আমরা এখন মাঠে নামি নাই। কারণ আমরা মাঠে নামবো নির্বাচনের জন্য, আমাদেরকে আন্দোলনের দিকে নামতে বাধ্য করবেন না। দ্বিতীয়ত স্মরণ করছি আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে। শরীফ ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, ভোটাধিকারের পক্ষে লড়াই শুরু করেছিলেন ঢাকা আসনে। আজকে পুরো সমগ্র বাংলাদেশে এই লড়াই ছড়িয়ে গেছে। ইনসাফের লড়াই, আজাদির লড়াই, সার্বভৌমত্বের লড়াই। আমরা মনে করি আমাদের জাতীয় লড়াই শেষ হয়ে যায় নাই। বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চলমান। আধিপত্যবাদী শক্তি, ফ্যাসিস্ট শক্তি এখনো দিল্লিতে বসে কথা বলতে পারছে, নানান ষড়যন্ত্র করতে পারছে। ফলে আমাদের এই জাতীয় লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং দেশের ভিতরে আমাদের দুর্নীতি এবং চাঁদাবাজ এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই, এই উভয় লড়াই আমাদেরকে একসাথে চালিয়ে যেতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা গণ অভ্যুত্থানের পরে